আছে আছে পরিবেশ অনুযায়ী শিক্ষার অনুযায়ী কোন পর্যন্ত তুই পড়াশোনা করছো? প্রাইমারি, মেট্রিক, হায়ার পাস করছো। সের মর্যাদা, সের আপ্যায়নটা তোর মানে নিজের কাছে পরিবেশ অনুযায়ী রাখতে হবে। যে আমি যে এক জায়গায় বলবো, আমি যে এক জায়গায় কথা বলবো, আমার যে একটা লোকের সাথে কথা বলবো, তা হবে না। এখন তুমি বিয়ে করছ না, এক বয়সের পোলা, ঠিক আছে? ভালো হয়ে যা বুঝছ? আকাশ এখনো বলেছি ভালো হয়ে যা, বাকি কথা খারাপ করেছি? হ্যাঁ, ভালো হয়ে যা, বদমাইশি করেছি। এটা আমার ভিডিও করতেছে বাকি না, তাই না? হ্যাঁ, আমার ভিডিও করতেছে। তোর ইবেকে আমার ইবেকে যদি বলি যে কথা বলে, তা হয় না। কেন হয় না? আমি যদি তুমি আকাশের সাথে কথা না বলি, তুমি আমাকে জোর করে কথা বলাতে পারবে না। আমি যদি আমার বাগ্নের সাথে কথা না বলি, বাগ্নিকে আমার জোর করতে পারবো যে আমার সাথে কথা বলতেই হবে। এটা কি মনের একটা ইলেক্ট লাগবো, মনের একটা মায়ামহবত লাগবো যে আমি বাগ্নের প্রতি আমার একটা স্থান আছে, বাগ্নের প্রতি আমার একটা আদর স্নেহ আছে, বাগ্নের প্রতি আমার একটা ভালোবাসা আছে। আমার মনটা টানতেছে বাগ্নের সাথে আমি কথা বলতে পারি। এই যে এখন আমার মনটা টানছে, আমার বাগ্নের কাছে আমি আসি। যদি আমার মনে না টানতো, আমি বাগ্নের কাছে আসতাম না। ওইটা হইলো এরকম জিনিস, কোনো জিনিস জোর করে, যে কোনো জিনিস জোর করে আদায় করা যায় না। মনের চাহিদা লাগবো, মনের ভালোবাসা লাগবো। মনের ভালোবাসা যদি একুরেট হয়, তাহলে তোমার সাথে আমি প্রেমেন্টটা কথা বলতে পারি, তাই না? আর মনের ভালোবাসা যদি একুরেট না হয়, তাহলে মত করে তোমার সাথে আমার কথা বলা যাবে না। মানে তোমার কাছে আসতেই আমার মন চাইবে না। তুমি আকাশ আমার চেনার সময় নেই, তাই না? এটা হলো যাত্রাবাসার যুগছে, তাই না? সে ভিতরে একটা মায়া নিছে, আসতে পারে, মনের ঠান্ডা আসতে পারে, স্বাভাবিক। কেউ তো জোর করে আনা যায় না। কারণ 7 বছর সংসার করছে, টান আছে না। তারপরে সন্তান আছে, তারপরে সে একটা সন্তান আছে, সে তো আসতে পারে, ঠিক না? ভাই না, সেটা প্রতিবাদ করবো কিসের জন্য? তুমি আকাশ বড় হয়েছে এখন, আমি কি তা করছি? শোনো, তুমি আকাশ এখন বড় হয়েছো, তোমার আমি কি হাঁটা করছি তোরে? শোনো না, আমি শোনো তোমাকে বলি, তুমি আকাশ এখন বড় হয়েছো। তুমি আর আমি যত কিছুই করি মানছি, একেবারে তুমি আমার বাইস্তিয়া, আপন বাইস্তিয়া, আমার আপন বাইকনা, বন্ধু বান্ধব, টাকা পয়সা, জমিন, বন্ধের সম্পদ, অর্থ সম্পদ, বিল্ডিং, কিচ্ছুই না। একমাত্র তোমার জীবনে থাকলে তোমার মাই আছে আপন, এর ছাড়া আর কেউ নাই, কিচ্ছু লাগবে না। একটা সন্তানের জন্য আসতেই পারে মা, তাই না? সেটা আমি প্রতিবাদ কিসের জন্য করবো? হ্যাঁ, তাই না? কোন ডাকো, সে মানছি খারাপ, সে সন্তান তো আছে, সে আসতেই পারে, আসুক, মেয়ে একজন আছে, আসতে পারে, আয় দেখতে পারে, বেড়াইতে পারে, তাই না? সেজন্য আমি প্রতিবাদ কি করবো কিসের জন্য? কথায় আছে যে তোমার মান সম্মান যদি তুমি বজায় চলতে পারো, ব্যাগ জায়গায় চলতে পারবা। আর তোমার মান সম্মান যদি দায়িত্ব তুমি না রাখতে পারো, কিনো জায়গায় রাখতে পারবা। সেটাই হলো অনুযায়ী কথা, বুঝছো? কোন জায়গায় কোন ভাবে যাইতে হয় এটা বুঝতে হবে, মাথায় নিতে হবে। এখন যদি মনে করতো আমি যে তোর সাথে কথা কই, মাইন্ডে নিন আমার কথা না, মনে করো কি যে তোর নিয়ে ভোগা জায়গা, তোর নিয়ে মনে মাথার কমেন্ট মনে আউট হয়ে গেছে, না পাগল হয়ে গেছে, তা না। কেন তা না? স্বাভাবিক মানুষের আমার প্রতি সে একটা মায়া, আদর, স্নেহ, ভালোবাসা সে মন থেকে উঠে গেছে। সেই জন্য সে আমাকে মানে মন থেকে আমাকে ছাইড়া দিচ্ছে। সে একটা নারী হইয়া যদি মন থেকে আমাকে ঘৃণা করে দিতে পারে, তা আমি একটা পুরুষ পোলা কেন পারবো না? আমি পুরুষ পোলা, তার লেগে আমি কিসের জন্য আমি তার জন্য আমি শরীর ক্ষতি করবো, ভাত খাবো না, ঘুমাবো না, কিসের জন্য? না, সেটা করলে আমার পাপ হবে। কেন? বউ একটা কিছু দেখি বুঝবো না, লাগ না?
লাইনে আছে। হয়তো বা দুইজনের মধ্যে বা ভুল হইতেই পারে, ভুল না হলে তার একটা বিশৃঙ্খল হইছে না, তাই না? হইছে ভুল স্বাভাবিক একটা হইতে পারে, আল্লাহ আমার হোক কিংবা হের হোক কিংবা আমার ইস। ভুল তো একটা হইতেই পারে, হইলে কি হইতেই পারে স্বাভাবিক হয়েছে দেখে অনেক কি তার পিছিয়ে হয়রানি করা যাবে, আমার শরীর আমার নষ্ট করে লাম কিংবা আমার পরিবেশ নষ্ট করে লাম। এখন যদি তার লেগে আমি বিষ খাইলাই, ফাঁস খাইলাই, তাহলে তাহলে আমি মানে দুনিয়াতে মানুষ করে সৃষ্টি হইলাম না। আমার এটা বুঝতে হবে, আমার এটা মাথায় নিতে হবে। এত বেটার আমি না, বুঝছ? অত বেটার আমি না। তুই মেন্টার পাগল, কিন্তু আমি তো আপনার মেন্টার পাগল কিন্তু হালা কইতা, তুমি আর কোনো হালাই না। তো তুই কি রাখো? তুই একটা শিক্ষিত আন, আমার বলাই না কথা কয়া, আমার কোন কথার আমাদের পাগল ধরে, তাই না? আমি তো মূর্খ বলা, তুই তো আয়ে বাস বলা। তুই তো কথা কো। তুই তো দাদা কলেরা আছিস না নে। ঢাকা, আচ্ছা ঢাকার অনুযায়ী তো এই গ্রামাঞ্চলে গপ্প লেখা মতো না। ঢাকার পরিবেশ তো তোরা আমি আগেই কইছি, ঢাকার পরিবেশ বুঝন লাগবো। ঢাকা যদি মত যে যদি একটা সিরিঞ্চি বলা হয়, আমি তোর একটু আগে কি কইছি, সে একটা স্টুডেন্ট। কেন স্টুডেন্ট? যে ওই জায়গার পরিবেশ ভালো, ওই জায়গার দিক ভালো, তাই না? আর তুমি আর আমি আকাশ গ্রামাঞ্চলে চলবো একটা গিঞ্জি পরিয়া, একটা লুঙ্গি পরিয়া, হ্যাঁ করবো সাত দোকানদারি, তোমার আমার স্টুডেন্ট কইতো না। আর ওই জায়গা যদি একটি হিরিঞ্চি হয়, ওইটা বলবো, দেখে একটা বলবো এটা স্টুডেন্ট। কেরা বলবো? ওই জায়গার পরিবেশ ভালো। বুঝতে হবে, জিনিসটা মাথায় নিতে হবে। আকাশ বুঝো নাই? লেগে হিরঞ্জির যারা কিছু বললে লয়। হিরঞ্জির স্টুডেন্ট কইলু। থাক বললি, সে বলতেই পারে গ্যারেজ তার দিক ভালো, দিক মানে কি তার পরিবেশ, শরীরের গতি ভালো। হিরঞ্জির গতিটা করতেছি। বলা যাবে না হিরঞ্জি তুই দেখছ, হ্যাঁ? হিরঞ্জি তুই দেখছ, তাহলে? মুখের স্কার্টিং, মুখের যে শরীরের যে ডাইস, তার পোশাকের যে পজিশন, তুই এটা বুঝবি, তাই না? বুঝবো, হ্যাঁ? না, বোঝার মতো বাউ নাই। বুঝার মতো ভাব আছে তোর পাগল? আমরা যে গাড়িতে নেই, আমরা যে গাড়িতে যাত্রী এদিক সেদিক করি, সবাই কি সরকারি চাকরিজীবী? তো কারো গায়ে সবাই কি লেখা নাই। আইনজীবী? সবার গায়ে কি লেখা আছে? তা আমরা তো অনেক লোকের আরে কি কই, কথাটা মাইন্ডে নিস না। ভালো একটা প্যান্ট শার্ট পরা, ভালো একটা শু পরা, ভালো গলার স্টাই বান্ধা, কি কথাটা মাইন্ডে নিস না। তাকে মাঝে মাঝে আমরা তার চেহারা ছবি উন্নত ভালো, তাকে আমরা কি বলি? স্যার কোথায় যাবেন, মানে স্যার যে বললে ভাবছি, মানে সে যে কর্ম কি করে সেটাকে আমি জানি, তাই না? তার তো কর্ম আমি জানি না, কিন্তু আমি তো স্যার ডেকেছি। কেন বলছি স্যার, কেন বলছি? তার গায়ের পজিশন দিকে আমি বলছি, তার চেহারার আইডিয়াতে আমি বলছি, তাই না? হ্যাঁ, আমি স্যার বলছি। এখন তোরে আকাশে আমি স্যার বইয়াম? তুই গ্রামাঞ্চল আছো, তোরে আমি স্যার বইয়াম? তোরে আমি আকাশে ডাকবো। ভিড় হালা শেষ। স্যারের ভিডিও কথা রাখ না। যে হ্যাঁ, যদি আমার লাইফে যদি সে আসছিল, সে এখন আমার লাইফের থেকে সরে গেছে, দূরে গেছে, দূরে গেছো, আমি যদি আরেক জায়গায় যাই, দূরে গেছো, তোমার ভালো হয়েছে। আমার যাইতে হবে। তুমি তো তারা চটে লাগিয়া। পাগল না, তোর সাথে কথা বলা যাবে না। হ্যাঁ রে, আমরা তো উচিত কই উচিত তুই কইলে তো আর আমি মানি না। তার হ্যাঁ। আমার মাথায় তো আমি আগেই কইছি, আমার মানতে মাথায় রে। তো সাথে। হ্যাঁ, আজ পুরা ডিম বন্ধ ভিডিও করিস না, সুষমা সারা ভিডিও কথা নাকি আগে বলো আইনা বেড়ায় দেখবা, এটা মাগের তিন এটা সাইড ভিডিও চিনি। কথায় আছে কি জানো, যে করিও কাজ ভাবিও না, ভাবিও কাজ করিও না। তো এখন যদি আমি মানছি, আমি তারাইছি, মানে তোর মনে কি কয়? আমার মনে হয় তুই একটা বেলি তো নে, হ্যাঁ, তুই একটা বেলি দিলি তো তারা আমি বিয়ে লইতাম। দিলে। শুন, পড়াশোনা তো করছ, হ্যাঁ, পড়াশোনা তো করছ, মা বলছে আল্লাহ তোরও আছে আমারও আছে। একটা নারীর জন্যে, একটা নারীর জন্যে আল্লাহর পরে কে হয়? সে যদি নাবালক হয়, সে যদি স্বামীর ঘর করে সংসারে যায়, আল্লাহর পরে তার কি হয়? কথা
কেন জানি আমি জানি না তো। ভাগ্নে মানে গীতা কইতাম আমি তো তোর সুদাবা কইছি, এটা তোর আমি সুন্দর করে শুদ্ধভাবে কইছি না, তোর ডাইরেক্ট কইছি আল্লাহর পরে তার কি হয়। কেন জানি আমি জানি তো তা, তুই তো জানো, তুই তো ঘুরে আছ। আল্লাহর পরে তার স্বামী, হুম। বুঝছো? আর সে তার স্বামীটাও বুঝতে হবে। মানে স্বামী যে বুঝাল তুই এই কামটা করছো। মানে এই বুইরা করে আবার এক ডায়লগে মারে ভাগ্নে, এর সাথে গীতা কইয়া ভাগ্নে। এই তুমি কথা রে, আচ্ছা ভাগ্নে ঘুরে করে একটা ডায়লগ কাল লেগে দেয় আমার সাথে, ব্যাক কর ব্যাক তুই যে কর। কইছ আল্লাহ স্বামী, তুই তো ঘুরে গেলে তো তুই শুরু। মানে সে শুন, আমি যদি তার প্রতি মানছি, তাকে আমি ট্রান্সফার করছি, তাকে আমি মারধর করছি, তাকে আমি পজিশন মতো রাখতে পারছি না, তাকে আমি গালাগালি পাচ্ছি, যে মানে অনেক মানে তাকে জানা আর এটা করছো। হ্যাঁ যেটা পারি এটা করছি। সে যাবত অতদিন আমার ঘরে থাকতে গেছে, হুম। তার গর্ভের থেকে আল্লাহ 10 মাস 2 দিন গর্ভে রেখে দুনিয়াতে তার একটা সন্তান আলু বাতাস দেখাইছে। সেই সন্তান তার বুকের দুধ ছিপাইয়া খাওয়াইছে। সেই দুধের মূল্যবান যদি সে না রাখতে পারে, তো তুই আকাশ আর আমি সব কি সেই দুধের মূল্য দিতে তা পারবো? বুকুবা তুমি যদি রাখার মতো না তো তারা বুকুবা ভাগ্নে অনেক কথা মাথাটা গরম হয়ে হ্যাঁ। গেল না ভাগ্নে, মাথাটা গরম হইলা। হ্যাঁ? মাথাটা কি তো তোমার হিটলারের মাথাটা। তুই আকাশ এখন দোয়ানদারি করতেছ, হুম। তোর মা একবার না একবার মনে কথা, হুম। তোর ডাকের মাথা যেটা কো, আমারটা হ্যাঁ তোর ডাকের মাথা, আমারটা সাধারণ, আমার থেকে তোর ডারে হিটলারের মাথা বেশি। আমারটা সাধারণ মাথা, তোরটা হচ্ছে হিটলারের মাথা। হ্যাঁ? বোকা বোকা। ভাগ্নে ভালো ঢাকা হয়তো আমি দেখ পেরো ধরে এরকম তুমি মাটি তুলে দিতে বোঝা লাগে। যেসব জায়গাতে আমি যাই আর যেসব পোলাবানের সাথে আমি পরিবেশ করি, যেসব পোলাবানের সাথে যাই আমি চেয়ারও বই, আমি তো সামান্য একটা চলা, সামান্য একটা ওষুধ ড্রাইভার, তো দিলে করে দেয় গানটা আমার গায়ে বাজে না। তুই আকাশ, আমি চ্যালেঞ্জ করে বইয়াম এই বাংলা মাটিতে, এই আমগড়া মাটিতে তোর দোকানে বইয়ে বইটা দিই আর একটা বাইক নিয়ে সামনে, তুই আকাশ এনে যায় সিটি পাবি না, তোরা লাত্তি মেরে তারাই দিবি। স্যার কিন্তু আমার কারা তো না, আমি তাদের পজিশন বুঝে রাখি, আমি তাদের আপ্যায়ন কেমনে করতে হয় আমি দিক নিছি আমার ভিতরে ঢুকাই লাগছি, কিন্তু তুই পারবি না, তোরে কবে বুঝতে গাইছো তুই যে 3 বছর বরাবর নিয়েছি যে ঘাটি বোঝা বসে তুই লেগে তুই চলছিস হ্যাঁ লাত্তি মেরে আপ করি তোরা তুই যে ঘাটি বোঝা বসে লেগে তো বেটা তুই সিনে যেটাই করি একজনের পিঠে কাটলে দল করে নি লাগবো তেলে ভাই না, তুমি তো তোমার পিছিতে যদি আমি হয়রানি করি, তোমার পিছিতে যদি আমি একটু কাটি, তো তোমার জন্য আমার জন্য তুমি একটু তোমার একটু কি আদর স্নেহ লাগবে না, মায়া মোহব্বত লাগবে না? হ্যাঁ যে মামু ওই জায়গায় বসো, বসে একটা চা খাও, কেন লাগে আসছো, কি হয়েছে মামু তোমার, কথাটা কি বলতো না? আর তোমার সাথে যদি আমি রং করি আর সেলফ গেট আউট হুম মাইন্ডেড। হ্যাঁ কিতা ইংরেজি লাগবে কই থাকবি নু কিতা কিতা ইংরেজি কিতা কিতা দেওয়া দেওয়া কইলামই তো না, বুঝে না ভাগো না ইংরেজি কিতা একটু কথা নেই তাই তো বারো আর ইংলিশ ফ্রেন্ড হয়েছে ওই চালা বন্ধ হয়ে লাগে ভিডিও করতো অন্য ভোলাবান, অন্য টাইমের ভোলাবান লাগবো, তুই সেই টাইমের ভোলাবান না। ইংলিশের মর্ম বুঝতে হলে তুমি আকাশ আরেকবার এরকম শিক্ষিত হওয়া লাগবে। বসো।